কি কষ্টে কি আযাবে থাকবে, এটা জান্নাত থেকে জান্নাতীদের দেখার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আর জাহান্নামী যারা হবে, ওই জাহান্নাম থেকে জান্নাতীর নাজ নিয়ামত সুখ শান্তি দেখার ব্যবস্থা যিনি করবেন তিনি কে? জাহান্নামের ভেতর থেকে জাহান্নামীরা দেখবে ওই জান্নাতে যারা আছে, জান্নাতি যারা আজকের হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলা কত আনন্দে কত সুখে শান্তিতে বসবাস করতেছে। এক একজন জান্নাতীর খেদমতের জন্য আল্লাহ পাক 70 জন হুরের বাজেট করে রেখেছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা চান না মনে হয় নাকি? এক এক জান্নাতের জন্য কয়টা খাদেম? 70টা খাদেমের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন স্ত্রী থাকলে তাই কত, কি বলেন? একজন স্ত্রী থাকলে তাই কত? এরপরও আরো 3টি বৈধতা আছে, যদি আপনার প্রয়োজন পড়ে আরো 3টি নিয়ে আসতে পারেন। এখন 4টা স্ত্রী যদি কারো থাকে, ও দুনিয়ায় আর কোনো খেদমতের অভাব হবে? হবে না। মানে যে করিছে সে জানে কি খেদমতে আসা। যে দেখে সর্বনাশ, দোতলা আপনার 5তলা জায়গা সব 10তলা বিল্ডিং, আর পাশের বাড়ির স্ত্রীদের গহনা রাখার আর জায়গা নেই। এখন ও মহিলা বলছে আশ্চর্য ব্যাপার, এ কি কাণ্ড! তখন ও আস্তে আস্তে বাড়ি এসে বলছে ওর সেইতে বুদ্ধি তো আমার কাছে আছে। এখন পাথরে ঘটা দিয়ে যেই দত্ত বের হয়েছে, বলছে দত্ত তুমি বলেছিলে আমার যদি একটা হয় পাশের বাড়ির হবে 2, ডবল হবে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমার একটা চোখ কানা করে দাও। তাহলে ওর যদি 1 চোখ কানা হয়, পাশের বাড়ির লোকের 2 চোখ কানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্যে এরকম হিংসুটি লোক এ সমাজে আছে না রে? আরো জোরে বলেন, আছে না নেই? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইরা আসেন সামনের দিকে যায়। জাহান্নাম থেকে ওই আনন্দ সুখের ব্যবস্থা সেদিন জাহান্নামীরা দেখতে পাবে, আর তারা কষ্টে আফসোসে সেদিন ফেটে পড়বে। আর জান্নাতীবাসীরা কত সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন ওই দিন জান্নাতের ভিতরে করবে। এখন যদি আপনাদের ইলিশ মাছ খাওয়ার স্বাদ জাগে, খেতে পারবেন? পারবেন?
কিন্তু জান্নাতের ভেতরে শুধু মন চাইবে আল্লাহ বাংলাদেশের সব চাইতে সুস্বাদু ইলিশ মাছ হলো পদ্মা নদীর ইলিশ, রূপালী ইলিশ। মন চাইলে যেমন এখন খেতে পারবেন না, কিন্তু জান্নাতের ভিতরে শুধু মুখ দিয়ে বলা লাগবে না, অন্তরের ভিতরে যদি শুধু স্বাদ জাগে পদ্মা নদীর ইলিশ খাবো, সঙ্গে সঙ্গে বিশাল বড় পদ্মা নদীর রূপালী ইলিশ আপনার সঙ্গে ভুনা হয়ে চলে এসে যাবে। এখন সেই ইলিশ তো বাংলাদেশের মতন 1-1.5 কেজি ওজন হবে নাকি? না 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 না, সেই ইলিশের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই ভাইরা আমার। শুধু তাই না, পৃথিবীতে সব চাইতে সুস্বাদু গোস্ত হলো পাখির গোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। সব চাইতে টেস্টফুল গোস্ত হলো পাখির গোস্ত। এই যে নাটোর চলন বিলে বিশাল বিশাল পাখি পাওয়া যায়, হাঁস পাখি, পানকেউড়ি, বিভিন্ন রকম প্রজাতির পাখি এই শীতের সময় চলে আসে। ওই পাখির গোস্তগুলো অত্যন্ত সুস্বাদু। ভাইরা আমার, জান্নাতের ভিতরে পাখিগুলো উড়াউড়ি করবে, জান্নাতীরা দেখবে সুন্দর পাখি উঠতেছে, মন চাইবে পাখির গোস্ত খেতে। এক একটা পাখি আমাদের দুনিয়ার পাখির মতো 2-3 কেজি হবে না, বিশাল বিশাল পাখি হবে। জান্নাতীদের মন চাইবে খাওয়ার জন্যে, শুধু মুখ দিয়ে বলা লাগবে না, অন্তরে স্বাদ জাগবে, সাথে সাথে ভুনা হয়ে সামনে চলে আসবে। খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, সঙ্গে সঙ্গে আপনার মুখের ভিতরে চলে যাওয়ার ব্যবস্থা যিনি করবেন তিনি আমার কে? এখন বলতে পারেন হুজুর এত খাওয়া খাবে তাহলে পায়খানা করবে কোন জায়গায়? কি বলেন? ও টেনশন করা লাগবে না, ও চিন্তা করা লাগবে না, কারণ জান্নাতের ভিতরে নাপাক হওয়ার কোনো ব্যবস্থা নেই। এত খাওয়া খাইবেন, ব্যবস্থা যিনি করবেন তিনি আমার আল্লাহ। এত খাওয়া খাওয়ার পরে পেটটা যখন ভর্তি হয়ে যাবে, শুধু একটা ঢেকুর তুলে দিবেন, যত খাওয়া খাবেন না কেন হজম হয়ে যাবে। ভাইরা আমার, এবার আসেন আশ্চর্য তথ্য আপনাদেরকে দেই। এই যে চাটা আমি পান করলাম, এটার একটা স্বাদ আছে। যদি চিনি দেওয়া হয় তবে মিষ্টি লাগবে, যদি চিনি না দেওয়া হয় তবে তেতো লাগবে। কি বলেন? কিন্তু এই চায়ের স্বাদ কি দুধ চায়ের মতো হবে? হবে? দুধ চায়ের একটা স্বাদ, রং চায়ের একটা স্বাদ, চিনি দিলে একটা স্বাদ, চিনি না দিলে একটা স্বাদ। আমার ভাইয়েরা, এই চা যদি আপনি কিয়ামত পর্যন্ত খান তবে এর স্বাদ কিন্তু অন্য কোনো পরিবর্তন হবে না। হবে? কিন্তু জান্নাতের ভিতরে প্রত্যেকটা খাবার আপনি যতবার খাইবেন ততবার তার স্বাদটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন ওই জান্নাতের একটু কোনায় আপনার আমার জন্য একটু জায়গা করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই হলো জান্নাতের সংক্ষিপ্ত বর্ণনা, আপনাদের ছোট করে দিলাম কারণ সময় আমার অল্প, সামনের দিকে যাওয়া যাবে না আমার ভাইরা। অন্যত্র জাহান্নামী যারা হবে তাদের জন্যে আল্লাহ পাক কি ব্যবস্থা করে রাখবেন। এক একজনের এখানে জান্নাতে যেমন এক একজনের এক এক রকম মর্যাদা হবে। ভাইরা আমার, 8টা জান্নাতের 8টা স্তর রয়েছে। ওই জান্নাতের ভিতরেই আপনি যদি সূরা ফাতিহা আপনার মুখস্থ থাকে, 7টা আয়াত তেলাওয়াত করবেন, জান্নাতের ভিতরে 7 তলা বাড়ি হবে। 10টা আয়াত মুখস্থ থাকলে 10 তলায় আপনার ঘর হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঠিক তেমনি জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক অপরাধীর এক এক রকম শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ করবে। জিনা যারা করবে তাদের জন্য এক রকম শাস্তি, চুরি যারা করবে তাদের এক রকম শাস্তি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়তে 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 এতটা বিরক্ত হয়ে যাবে, তাদের এতটা ক্ষুধা লাগবে, আল্লাহর কাছে খাবারের আবেদন করবে। ডাকতে 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 খাবার চাইতে চাইতে গলা দিয়ে রক্ত বের হয়ে যাবে, রক্ত বের হয়ে যাবে, তবু আল্লাহ পাক তাদের ডাকের সাড়া দিবে না। হঠাৎ করে একদিন আল্লাহ ডাক শুনবে, ওরা বলবে আল্লাহ, খোদায় আমাদের সব কিছু হজম হয়ে যাওয়ার মতো উপক্রম, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করা যায় না? আল্লাহ পাক বলবেন চুপ, কথা বলবি না। আল্লাহু আকবার, কথা বলবি না। রে অপরাধীর দল, রে অপরাধীর দল, কথা বলবি না, তোদের সঙ্গে আমি কথা বলবো না। ভাইরা আমার, আবার কথা বলার মতো সাহস তাদের হবে না।
কথা বলার মতো সাহস তাদের সেই দিন হবে না। কাঁদবে কাঁদবে, খোদার যন্ত্রণায় চিৎকার করবে। অবশেষে আল্লাহ পাক তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করবেন, খাদ্যের ব্যবস্থা করবেন। সেই খাদ্যটা কি জানেন? আল্লাহ পাক বলছেন সূরা দোকানের ভিতরে, আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা দোকানের ভিতরে, আল্লাহ ডাক দিয়ে বলেন ওই জাহান্নামীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটি খাবারের ব্যবস্থা করেছেন। খাবারটার নাম হলো যাক্কুম। কি নাম বললাম? ইন্না শাজারাতাজ যাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামীদের জন্য যাক্কুম নামে একটা বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তাদের খাবার ব্যবস্থা করবে। কাদাকাটি করার পরে যে যাক্কুম বৃক্ষটা কি জিনিস জানেন? সেই খাদ্যটা কি? সেই খাদ্যটা হলো পাতা থেকে শুরু করে সমস্ত গাছ পর্যন্ত, কাণ্ড শাখা প্রশাখা পর্যন্ত কাঁটাযুক্ত। কাঁটাযুক্ত আমাদের সাতক্ষীরায় একটা গাছ আছে, নাটা গাছ, নাটার ফল গাছ, তার সমস্ত পাতা থেকে সমস্ত কাণ্ড পর্যন্ত সব কাটা। আপনার এদিকে কি বলে দাদা? নাটার গাছ বলে আমাদের এদিকে। এই গাছের সমস্ত পাতায়ও কাটা। এই কাঁটাযুক্ত বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবার ব্যবস্থা করবেন। এই খাবার যখন তাদের সামনে যাবে, এতটা ক্ষুধা তাদের লাগবে, ও গাছে যে কাটা এটা তাদের মনে থাকবে না। পাওয়ার সাথে সাথে তারা খেয়ে ফেলবে, খেয়ে চাবিয়ে তারা খেয়ে ফেলবে। যখন গিলতে যাবে ওই কাঁটাযুক্ত বৃক্ষ তাদের গলার মধ্যে বেঁধে যাবে। ভাইরা আমার, গলার মধ্যে যখন বেঁধে যাবে, নিচুও নামবে না, উপরে উঠবে না, ফেলেও দিতে পারবে না, আবার ওটা গিলে ফেলবে, সেটাও হবে না। কাঁটাযুক্ত বৃক্ষ গলায় বেঁধে যাবে। মাছের কাঁটা যাদের গলায় বেঁধেছে, এই অভিজ্ঞতাটা তাদের রয়েছে। গলায় কাঁটা বেঁধে থাকলে তার অবস্থাটা কি হয়? ভাইরা আমার, ওটা তো জাহান্নামের গাছ, এটা তো দুনিয়ার কোনো মাছের কাঁটা না যে লেবু চিপে খেলে কাঁটা নেমে যাবে, গলা ঝাড়িয়ে নিলে কাঁটা সরে যাবে। ওই কাঁটা আল্লাহ যতক্ষণ না সরাবে ততক্ষণ তাদের এই কাঁটা সরবে না। গলার মাঝে বেঁধে থাকবে, গলাটা উঁচু হয়ে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ খাবার চাইলাম, খাবার দিলে, কিন্তু এ কি খাবার দিলে? কি খাবার দিলে আমাদের গলার নালী, খাদ্য নালী আমাদের চিরে যায়? কি আযাব শুরু হয়ে গেল। আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ আমাদের এই খাদ্যের দরকার নেই, এ কাঁটাটা সরানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের রক্ষীদেরকে বলবে, ওদের জন্য আমি আল্লাহ একটি পানীয়র ব্যবস্থা করে রেখেছি। সেটা দুনিয়ার কোনো সুস্বাদু মাম পানি না, ফ্রেশ ওয়াটার না, আকিস কোম্পানির পানি না, মাম গ্রুপের কোনো পানি না। সেই দিন আল্লাহ পাক জাহান্নামীদের এই যাক্কুম বৃক্ষ নামক খাদ্য গলার নিচে নামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের পুজ, রক্ত, পচা, দুর্গন্ধযুক্ত পানির ব্যবস্থা আল্লাহ পাক করে রাখবেন। ফেরেশতারা ওই পানি, এই পচা দুর্গন্ধযুক্ত পানি তাদের কাছে এনে যখন দিবে, এত পিপাসা